শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি গটাপ করে পশ্চিম বাংলার রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করুক না কেন, যদি পশ্চিম বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ছড়ানোর চেষ্টা করুক না কেন, পশ্চিম বাংলার মাটিতে ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করুক না কেন, আমরা যারা আছি ধর্মনিরপেক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জিকে জবাব আমরা দেব। এটা হবে তো নাকি ভাই? আর যদি মনে করেন ও অসুবিধে নেই, বিজেপি এসে গেলে তো আমার অসুবিধে নাই, শুধু এতটুকুই বলবো, একটু ডেটা তুলুন। 2014 থেকে 2019 আদিবাসীদের ওপরে বিজেপি ক্ষমতায় আসার পরে কত অত্যাচার হয়েছে, একটু তথ্য তুলুন। 2014 থেকে 2019 ক্ষমতায় আসার পরে দলিতদের ওপরে কত অত্যাচার করেছে এই বিজেপি, আর অবশ্যই তথ্য তুলবেন মুসলিমদের ওপরে কত অত্যাচার করেছেন। দেখবেন 3 নম্বরে মুসলিম দাঁড়িয়ে আছে। কিন্তু তার আগে যারা ভাবছিল বিজেপি আসলে আমাকে শেল্টার দেবে, অপরাধ কি? এক্সইউভি গাড়ি কিনেছে গুজরাটে। একটা দলিত ভাই এক্সইউভি গাড়ি কিনেছে, গাড়ি থেকে নেবিয়ে পিটেছে, সেও তো রে ভাই হিন্দু। এক সাউথে এক ভাই গাড়ি জোরে চালিয়ে একজনকে ওভারটেক করে চলে গেছে, দলিত হওয়ার জন্য পিটিয়েছে। উচ্চবর্ণের বিয়ে বাড়িতে চালে উঠে বিয়ের বাড়ির নাচ গান হচ্ছিল বা ফাংশন টাইপের হচ্ছিল, দেখছিল, পাঁচিল থেকে নেবিয়ে পিটেছে, সেও কিন্তু হিন্দু। রোহিত ভেমুলা যাকে সুসাইড করতে বাধ্য করালো, সেও কিন্তু দলিত হিন্দু। তাহলে যে হিন্দুকে রক্ষা করবার জন্য এসেছিল 2014 সালে, তাদের দ্বারাই হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। আপনার আমার মধ্যে যারা হিন্দু সমাজের মানুষ আছে, পেট্রোল পাম্পে গিয়ে একবার পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিলে কি 50 টাকায় ডিজেল পেট্রোল পাবে? তো পাবে। আর 2011 সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেমে গিয়েছিল যিনি এখন নবান্নের 14 তলায় বসে আছে, মুসলমানদের উদ্ধার করতে নেমেছিল। একজন 2014-তে হিন্দুদের উদ্ধার করতে নেমেছিল, আর অপরজন 2011-তে মুসলমানদের উদ্ধার করতে নেমেছিল। স্বাধীনতার পর থেকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি পশ্চিম বাংলার মুসলমানরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেটা হচ্ছে এই 13 বছরের তৃণমূল সরকারের আমলে। তার জ্বলন্ত উদাহরণ, বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন, পড়াশোনা, চাকরি বাকরি, পরিযায়ী শ্রমিকের তকমা নিতে হচ্ছে, উল্টে ছাঁটাই হয়েছে। এয়ার ইন্ডিয়া 1,26,000 মানুষ কর্মীকে ছাঁটাই করেছে। যদি 1,26,000 হয়, যদি সংখ্যার অনুপাতে আমি ধরি, পশ্চিম ভারতবর্ষে 14-15% মুসলিম আছে, তাহলে কত সংখ্যায় হিন্দু মানুষকে চাকরি থেকে বরখাস্ত হয়েছে? 2014 থেকে 2024 যে কৃষকরা আত্মহত্যা করেছে, তার লিস্ট চাইবেন শুভেন্দু বাবুদের কাছ থেকে। বিজেপির যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন যে কৃষকরা আত্মহত্যা করেছে, তার লিস্ট দাও। সেই লিস্ট দেখলে দেখতে পাবেন সেখানেও 86% হিসাবেও যদি আপনি কৃষক দেখেন, তাহলে কোন সমাজের মানুষ? 2014-তে যাদেরকে উদ্ধার করবো বলেছিল। তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি, হারোয়ার এই থানার সামনে থেকে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো, আমি আবার সুজন বাবুর বক্তব্যকে দিয়ে আমি শেষ করব। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে, তৃণমূলের অনাচার থেকে বাঁচতে, তৃণমূলকে জব্দ করার জন্য নাকি দিল্লির অর্থাৎ বড় ফুলকে ভোট দিতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছেন। যদি এই তৃণমূলকে জব্দ করতে পারে, এই মেহনতি মানুষের প্রতিনিধিরাই পারবে, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিরাই পারবে, যারা পিছনে তাকায় না সামনে কথা ভাবে, যারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে। কোনো কর্পোরেট দল এই তৃণমূলকে জব্দ করতে পারবে না। তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল ভাই? এ তো পিসি সরকারের জাদুর মতো সব বিলীন হয়ে গেল। পাওয়া যাচ্ছে স্যার? হ্যাঁ, পাওয়া যাচ্ছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি মার্কেটে চলে আসে, ও বড় বড় ভাষণবাজি বড় নেতার আমেরিকাতে গিয়ে চোখের ডাক্তার দেখাতে হবে না, যেতে হবে কোথায়? কোথায় বলুন না একটু, ভয় লাগছে নাকি? বলুন জোরে। বুঝতে পারছেন? যার নামে গরু চুরির অপরাধ ছিল, অভিযোগ ছিল, সে জামিন পেয়ে গেল। যে আপনার আমার বাড়ির ছেলের মেধাটাকে চুরি করেছে, আপনার আমার বাড়ির ছেলেরা অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, সকালে ভ্যান নিয়ে এসে স্ট্যান্ডে লাগাই,
দিনে 300 টাকা ইনকাম করি, সকালে উঠে মাঠে গিয়ে সন্ধ্যাবেলায় মাঠ থেকে ফিরি, দিনে 300 350 ইনকাম করি, চায়ের দোকান বিভিন্ন দোকান ঘুমটি চালাই, কিন্তু এই মেহনত করে এখানে কলেজ নাই, ছেলেকে দূরে পড়তে পাঠিয়ে মেধাযুক্ত তৈরি করলাম, রিটেনে পাস করলো, ভাইভাতে গিয়ে আপনার ছেলের জন্য আপনি 15 লাখ ধরাতে পারছেন না, কিন্তু বড় লোকের দামাল ছেলে যার যোগ্যতা কিছুই নাই, যে যুক্ত অক্ষর বানান করতে পারে না, তার বাপ 15 লাখ টাকা দিয়ে চাকরি পেয়ে গেল। এই অভিযোগ যাদের নামে আছে সে জামিন পেয়ে বাইরে ঘুরছে। মনে হয় আপনাদেরকে যে বড় ফুল জোড়া ফুলকে জব্দ করবে? এটা দিবা স্বপ্ন দেখা হচ্ছে। যদি সত্যিকারের চান, আপনাদের উপরে যে অত্যাচার হচ্ছে, আবাস যোজনার যে দুর্নীতি হচ্ছে, 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, যত রকম অন্যায় হচ্ছে, এগুলোকে বন্ধ হওয়া দরকার। তাহলে বলবো অন্য কোনো জায়গায় হাত দেবেন না। দুটো ফুলই এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার ডেটের ফুলকে রাখলে দুর্গন্ধ ছড়াবে, জীবাণু আসবে, ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। ওকে সার গাদায় ফেলুন।